এটা হলো $1 পেনিস, এগুলো হলো $20, এগুলো হলো $100 পেনিস, আর এগুলো হলো $1000 পেনিস, এগুলো 2000 পেনিস, আর এগুলো হলো 10,000 পেনিস। সত্যি কথা বলতে কি আমি 5000 পর গোনাই বন্ধ করে দিয়েছি। ওয়াও। আর এগুলো হলো $20,000 পেনিস। আরে না না, পুরোটা হয়নি। আরে আরে আরে, কি ঠিক করছো? আছে, এবার হলো $20,000। তাহলে এগুলো হলো $20,000 পেনিতে। আমরা এই $20,000 পেনিগুলো নেবো আর রেখে দেবো ব্যাকইয়ার্ডে। আর চ্যান্ডেলারের ড্যাডের বিন্দু মাত্র ধারণা নেই, যখন উনি বাড়িতে আসবেন তখন ওনার বাড়ির ব্যাকইয়ার্ডে থাকবে $20,000 পেনিস। আর তারপর আমরা এই পেনিগুলোকে দিয়ে একটা কার কিনবো, কারণ এই ভিডিওতে উনি বলেছিলেন ওনার একটা কার প্রয়োজন। আমি 6টা কার কিনেছি ছেলে মেয়েদের জন্য, আর এখন আমার কাছেই কার নেই। তাহলে চলুন বন্ধুরা এই পেনিগুলোকে ছড়িয়ে দেওয়া যাক, আর ওনার রিয়াকশন দেখার জন্য আমার আর তর্স হয়েছে না। তোমার বাবার বাড়ির ব্যাকইয়ার্ডকে আমরা অফিশিয়ালি পেনিস দিয়ে ভরতে চলেছি। এটা শুনে কেমন লাগছে তোমার? Good. কি মনে হচ্ছে তোমার ড্যাডের রিয়াকশন কি হবে? সত্যি বলতে আমি জানি না। আচ্ছা ঠেলে দাও। আরে এ তো অনেক খুচরো। চ্যান্ডেলার এটাই ক্রিসের সাথে করেছিল। কেমন লাগছে? ও হো 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 হো। এভাবে খোলে। এ নাও। এখন আমাদের সাথে 7 জন লোক আছে যারা রোলস গুলো খুলছে, আর 5 জনকে আমরা ডেকেছি। ওরা আসার পরেও যদি আমরা সবাই মিলে খুব চেষ্টা করি তাহলেও এই কাজটার আমরা 10%ও কমপ্লিট করতে পারবো না, অথবা 20 অথবা 30%ও করতে পারি। তবুও আমরা এই কাজটা কমপ্লিট করতে পারবো না, আর এর মধ্যেই চ্যান্ডেলারের ড্যাডও ফিরে আসবে। তাই আমি আর ক্রিস টেস্ট করে এটাকে খুলতে চলেছি, কারণ এটা খোলার জন্য অনেকটা সময় যাচ্ছে এগুলো থেকে পেনিসগুলো বাইরে বার করতে। তাই আমাদের অন্য কোনো পদ্ধতি খুঁজে বার করতে হবে, আর সেটা আমরা না করতে পারলে আমার মনে হয় রোলস গুলোকেই ব্যাকইয়ার্ডে রাখতে হবে, যেটা খুবই অদ্ভুত লাগবে। মজা তখনই হবে যখন শুধু পেনিগুলো পড়ে থাকবে, কিন্তু দেখা যাক, জানি না আমাদের কাছে অতটা সময় আছে কিনা। তাহলে এবার আমরা দেখবো পেপারগুলো পোড়ানোর চেষ্টা করলে কি হবে, কারণ তখন আমাদের শুধু পেপারগুলোই পোড়াতে হবে। কিন্তু আফসোস, আপনি শুধু এইভাবে পেপারে আগুন লাগাতে পারবেন না, কারণ তো জানি না, আমাদের কাছে 2 ঘন্টা আছে, তারপর ড্যাড চলে আসবে। আমাদের এই পুরো ব্যাকইয়ার্ডটা পেনিস দিয়ে ভরা উচিত ছিল, কিন্তু এগুলো এখনো খোলাই হয়নি। জানি না আমরা কি করব, খুবই চিন্তিত আমরা। দেখা যাক এটা কাজ করে কিনা। আমার মনে হচ্ছে এগুলো আগুন নিভিয়ে তাহলে দিচ্ছে। তুমি বলতে চাইছো ফায়ার ফাইটারদের পেনিস ব্যবহার করা উচিত? মনে তো হয় সেটাই। তুমি কি আদৌ কোনো কাজ করছো কি? তুমি কি এগুলো এইভাবেই বার করবে নাকি? মনে তো তাই হচ্ছে। এগুলো বাইরে কি করে বের করি চ্যান্ডেলারের ড্যাডের ফিরে আসার আগেই? তোমার মজা লাগছে? আমি এগুলো ভেঙে বার করব, আমি খুবই ডেসপারেট। আমার মনে হচ্ছে না এটা কাজ হবে। ও আরে, এটা আমার মুখে এসে লাগলো। ওদিকে মারো। টানা দিকে। এটা আমার এইখানে লেগেছে। সোজা এসে এখানে এদিকে লাগলো। তো আমার চোখে লেগেছে। ভাবো কেমন লাগে। এটা কোনো প্রিজন ক্যাম্প নয়। ভাই এতে কিন্তু কোনো লাভ হবে না। এখন আমরা টেস্ট করব ইট মেথড, কারণ গলফ ক্লাব মেথড কাজ করলো না। মিস করে দিলাম। এটা তো পুরো নারকল ফাটানোর মতো হচ্ছে। আমার মনে হয় এইভাবে এই ইয়ারটা ভর্তি হতে 1 সপ্তাহ লেগে হ্যাঁ, যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের কাছে 1.5 ঘন্টাই আছে। এরপর আমরা টেস্ট করব কার মেথড। ওকে, দেখা যাক এটা কতটা ইজি হয়েছে। টায়ার পাঞ্চার করার কি এটাই সঠিক পদ্ধতি? হ্যাঁ, মনে হচ্ছে এই টায়ারের হাওয়া বেরিয়ে গেছে। দেখুন, এবার আমার কাছে আমার সিক্রেট ওয়েপেন। আরো জোরে। চ্যান্ডলার, তুমি কি করছো? সাহায্য করার চেষ্টা। মনে আছে আমরা একটা বেসবল ব্যাট যখন কারে ছুলেছিলাম আর গ্যারেটকে মেরেই ফেলেছিলাম? হ্যাঁ। মনে আছে? ও যদি আমাদের কাছে পিক অ্যাক্সেস থাকতো তাহলে হয়তো কাজটা হয়ে যেত। সারপ্রাইজিংলি আমার বন্ধুর ড্যাডের ব্যাকইয়ার্ড অনেকটা আবর্জনায় ভরা। আমি তোমার ড্যাডকে সারপ্রাইজ দিতাম ব্যাকইয়ার্ডে অনেক পেনিস রেখে। আমি জানি না কি করা উচিত। আমিও জানি না, আমাদের হাতে আর সময়ও নেই। কি বলছো, আমরা এভাবেই রেখে দেবো? এতে কাজটা অনেকটা সহজ এতে হবে। আমাদের জীবন অনেক সহজ এবং সুখকর হবে। কিন্তু আমরা কি এরকম করব? আমরা ওখানে কিছুটা জড়ো করেছি, ওখানে কিছুটা জড়ো করেছি, আর এখানে কিছুটা জড়ো করেছি। এখন কটা বাজছে? 3টে আমরা এটা বাজছে। তখন করেছিলাম যখন কারে এগুলো এনেছিলাম, আর আমরা জানতাম অনেকটা সময় লাগবে। তবু আমরা এটা করেছি কারণ আমরা হলাম অ্যাবসলিউট পাগল মানুষ, তাই না? কিন্তু আমরা কিভাবে জানলাম এতে অনেকটা সময় লাগবে, আর জানার পরেও সেটা রিয়েলাইজ করলাম না? আমাদের
অ্যাকচুয়ালি আমার একটাও লাগেনি। ওই সবগুলো আমার মাথায় এসে আমার লেগেছে। লাগেনি। দারুণ। এটা স্লোমো করো কিন্তু। তাহলে আমাদের কাছে মিনি আর্মি রয়েছে যারা এই রোলগুলো খুলছে, কিন্তু মনে হয় না আমরা এগুলোকে টাইমে শেষ করতে পারবো। ওর ড্যাড কিন্তু 1 ঘন্টার মধ্যেই বাড়ি ফিরবে। কি করা যায় ক্রিস? কখনো বড় বড় মানুষেরা ছোট ছোট ভুল করেই থাকে। তোমার কি মনে হয় মাইকেল জর্ডন সবসময় কামড়ায়? না, হ্যাঁ, তুমি মনে হয় ঠিকই বলছো। তুমি মনে হয় চিন্তায় আছো। শুধু আপনাদের এটা জানিয়ে রাখি যে আমরা প্রতি সপ্তাহে অনেক ক্রেজি ভিডিওস আপলোড করে থাকি, কিন্তু আমাদের ভিডিওগুলোর এত ক্রেজ যে আমরা প্রতিদিন 2টো করে ভিডিওতে কাজ করে থাকি, যাতে আমরা প্রতি সপ্তাহে 2টো করে ভিডিও আপলোড করতে পারি। আমি তো চেয়েছি এই পেনিসগুলোকে পুরো ব্যাকইয়ার্ডে ছড়িয়ে দিই, কিন্তু কি করব, আমাদের হাতে সেরকম সময় নেই। উনি তাতেও পেনি পাবেন, গাড়িটাও পাবেন। আমি এটাই বলতে চাইছি, অনেক সময় আমরা এত ভিডিওস একসাথে শুট করি যে প্রত্যেকটা ভিডিওকে পারফেক্ট বানানো খুব কঠিন হয়ে যায়। আর ওর ড্যাড কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসবে, আর সেটা আমাদের কাছে কিন্তু আগামী সপ্তাহের কোনো ভিডিও 1 নেই। ঘন্টার মধ্যে করতেই হবে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আপনারা দেখতে পাবেন ডিলারশিপের রিয়াকশন এত খুচরো দেখার পরে, আর চ্যান্ডলার আর ওর বাবা কি গাড়ি নেওয়ার সিদ্ধান্ত নিল। আপনি কি আপনার কাজে আবার ফিরতে পারবেন? আপনি কি আমাদের ফিরে কাজ যাবেন? শেষ হয়নি এখনো। ড্যাড, তোমার চিরিওজের সাথে এমএনএমও দরকার পড়ে, তাই না? হ্যাঁ, আমি নিয়ে এসেছি। ও মাই Oh গড my God, তুমি তো ওটাও নিয়ে এসেছো। উনি যখন এবার চলে কি হবে? এসেছে তখন এটা আর সারপ্রাইজ রইল হ্যাঁ, না। ঠিকই হ্যাঁ, বলেছো ঠিকই তুমি। বলেছো। চলুন তাহলে আসুন। আপনার কি মনে হয় আমরা এখানে কি করছি? আপনার ব্যাকইয়ার্ডে 14 জন আছে, কি মনে হচ্ছে ওরা কি করছে? আমার মনে হচ্ছে স্লাইন গুলো তুমি এখানে এসে ঢালছো। হ্যাঁ, আমরা এই চটচটে পদার্থ ভরা টেনটা আপনার ব্যাকইয়ার্ডে আমি ওর মধ্যে আর ঢুকবো না। আমরা শুধু মজা করতে করেছি। আসুন না, এসে একবার দেখুন। চলুন, তুমি আগে থেকে দেখতে পাবে আপনাকে না। এই চটচটে পদার্থ ভরা টাইনটা কাছ থেকেই দেখাবো। 3 2 1 সারপ্রাইজ! আরে এসব কি হচ্ছে এখানে? আমরা পেনি দিয়ে আপনার ব্যাকইয়ার্ডটা ভরতেই চেয়েছিলাম, কিন্তু সময় ছিল তুমি না, করেছো? তাই ওগুলো রোল থেকে বাড়ি করতে পারলাম না। আমরা ওগুলো এখান থেকে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু জানি না কি করব। এখানে কিছু রোল বন্দি করা পেনিজও পড়ে রয়েছে। আমার মনে হয় আপনার জন্য এগুলো এখানেই রেখে দেওয়া উচিত, কারণ পরিষ্কার করার মতো ক্ষমতা নেই আমাদের। এগুলো আমার ব্যাংকে নিয়ে গেলে খুব ভালো হবে। একদম, আমরা এগুলো রোল থেকে বার করে পুরো ব্যাকইয়ার্ডে ছড়িয়ে দিতাম। তাতে অনেক সময় ওতে 10 লাগতো। ঘন্টা থেকেও বেশি সময় লেগে যেত, যেটা আমরা জানতাম না। ওহো। কিন্তু এখন আপনার কাছে অনেক পেনিজ আছে। আচ্ছা, এসব আমার হ্যাঁ। আমরা একটা গাড়ি কিনতে চলেছি। এই হ্যাঁ, খুচরো সত্যি। পয়সা দিয়ে? হ্যাঁ, এগুলো আরো সত্যি? ভালো লাগতো যদি এগুলো বাইরে পড়ে থাকতো। এটা কি সত্যি? এটা হলো $1। এর মধ্যে থেকে $1 আমি আমার কাছে রাখবো। ওটার জন্য আমি কত হাজার $5 পেনিস দেবো। আপনার ব্যাকইয়ার্ডে আছে? $1000। তার থেকেও অনেক বেশি। 10? হ্যাঁ সত্যি। সত্যি? হ্যাঁ, $20,000 আছে। আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু মানে $21,000 খুচরো? হ্যাঁ। আমরা ডিলারশিপের সাথে কথা বলেছি, ওরা বলেছে পেনি ওরা নিয়ে এসে নেবে। নিয়ে যাবে এগুলো? এগুলো আমরা এর ভেতরে ভরে গাড়ি কিনতে যাব, যেটা আপনার বা চ্যান্ডেলারের পছন্দ। সত্যি সত্যি? হ্যাঁ, সত্যি। দারুণ ব্যাপার। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে বুকে এসো। ঠিক আছে, চলো চলো তাহলে এগুলো এগুলো pack ভরা করি। যাক। আমার খুব হাসি পাচ্ছে। আপনার মনে হয়েছিল এগুলো চটচটে পদার্থ? সত্যি আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম হে ভগবান, ওই স্লাইম গুলো হয়তো আমার এখানেই ঢেলে দিচ্ছে। তোমরা সবাই খুব ভালো কাজ করেছো। হ্যাঁ, তোমার এর সম্বন্ধে কি আমাকে বলার আছে? প্রতিদিন ক্লাসে যাওয়ার জন্য লিফট নিতে হতো, কারণ আমার গাড়িটা ওনার কাছে ছিল। হ্যাঁ। তো এবার ওনার কাছে নিজের গাড়ি থাকবে। চলো নিয়ে নি। তোমার কি মনে এটা হয়? ভালো ব্যাপার। তুমি মিস্টার এখন বিস্ট খাবার একজন খাচ্ছিলে? ভালো মানুষ। আমি চুপচাপ বসে থাকবো আর দেখবো ওনারা কি করে। ফাইনালি আমি তাহলে কার পাচ্ছি, আর আমি সেটা নিচ্ছি। আপনি নিজে এসে হ্যাঁ, করবেন? অবশ্যই। আমি খুব এক্সাইটেড। আমরা রেকর্ড করে নিয়েছি। কি করছো বাবা? এগুলো দেখে খুচরো মনে হচ্ছে, কিন্তু এগুলো আসলে নতুন নতুন কার। গাড়ি? হ্যাঁ সত্যি। আপনার পছন্দের রাষ্ট্রপতি কে? জিমি, মিস্টার বিস্ট। ওনার কাছে আসলে এত টাকা আছে, উনি আমাকে এটুকু দিতেই পারেন। Okay. সব মিস্টার বিস্ট। তুমি খুব ভালো আমি ছেলে। নিশ্চিতভাবে বলতে পারি যে আপনি কোনোদিনও ভাবেননি যে আপনার ছেলে এরকম একটা কাজ হ্যাঁ, করবে। আপনার সে তো ছেলে ঠিকই। ইউটিউবারদের জন্য কাজ করে। তবে সন্তান হ্যাঁ, জন্ম দেওয়াটা একটা ব্যয় সাপেক্ষ বিষয়, এতে প্রচুর খরচা। আপনাদের বাচ্চা নিয়ে প্ল্যান করা উচিত, যাতে ওরা ইউটিউবারদের সাথে বন্ধুত্ব করুক আর অনেক একদম ঠিক উপহার কথা। পাক। তোমরা যেহেতু স্ল্যাম ভিডিও হেরে গিয়েছিলে, তাই ওটার জন্য হ্যাঁ। এইগুলো। এটা হলো খুব সান্ত্বনা ভালো। পুরস্কার। সত্যি বিশ্বাস হচ্ছে না, একদম বিশ্বাস হচ্ছে না আমার। তোমার নিজের গাড়ি কতদিন ধরে নেই? মোটামুটি 6 মাস হয়ে গেল। আমি হেনার গাড়ি নিয়ে যেতাম সকালে যাওয়ার জন্য, আবার ফেরবার জন্য, আবার দুপুরে এসে জ্যাকের গাড়িতে নিয়ে যেতাম। সত্যি খুবই সমস্যা হতো কোনো আমার। গাড়ি তোমার মাথায় আছে? হ্যাঁ, আমার মনে হ্যাঁ, আমি হয়েছিল। ভেবেছিলাম। ও হ্যাঁ, 20 মিনিটের মধ্যে আমরা গিয়ে গাড়ি কিনবো। Okay. আপনাকে কি পছন্দ করতে আমি হবে? এখনো একবারও তোমায় হাত করিনি। আরে এটা তো পুরো পাগলামি। সত্যি 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 আমি এটা কখনোই ভাবতে পারিনি। যখন এই টেম্পো দেখেছিলাম তখন ভেবেছি আমাকেই হয়তো বাড়ি থেকে বার করে দেবে। তার থেকে আমি রেহাই এটা পেয়েছি। একটা ভালো কন্টেন্ট, আর আমরা সবাই জিতেছি। আমি অবশ্যই জিতেছি। আমি আপনার একটা ড্রিঙ্ক নিয়েছি, এই নিন। ও হ্যাঁ,
হ্যাঁ ওহো। অ্যাকচুয়ালি রুট বিয়ার Root beer? ওই রুট বিয়ার। আর আমি কিছু এমও তুমি খেয়েছি তোমার ডলার রাখতে পারো। Oh, thank you. আমাকে শুধু ওই বোতলটা ফেরত দাও। আপনি আমাদের সাহায্য করবেন? আমার কোমরে ব্যথা, আমি তো সাহায্য করতে পারবো না। এ বড় লোকেরা নিজের পয়সা তোলে না। তা ঠিক তুমি ঠিক বলেছো। বলেছো ভাই। আমি খুব খুশি যে উনি একটা ভালো এরা কাজ সত্যি করেছেন। সত্যি খুব ভালো কাজ করেছে। হ্যাঁ হ্যাঁ আপনার জন্য। আমার জন্য। আচ্ছা আমার বাড়ির পেছনে এরকম ভিডিও কবে বানাবেন? স্টে টিউন। স্টে টিউন। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আসছে। তাহলে আমি আপনাদের আমাদের একটা ছোট্ট গল্প বলছি। এতজন মানুষের দরকার পড়ে এই ধরনের ভিডিও বানানোর জন্য। 15 আমাকে যদি ধরেন তাহলে 16, চ্যান্ডেলের ড্যাডকে যদি ধরা হয় শুধুমাত্র পেনিস তোলার জন্য। সত্যি কথা বলতে কি আমাদের কিছু ভিডিওতে আর্মিরও প্রয়োজন পড়ে যায়। আমরা এটা নিজেরাও করতে পারি, কিন্তু হ্যাঁ যদি আমাদের সপ্তাহে 2 অথবা 3টে ভিডিও আপলোড করার থাকে তাহলে সম্ভবই নয়, কারণ এটা করতেই 2 সপ্তাহ লেগে যাবে যদি আমরা নিজেরা করি। তাহলে আমরা এই পেনিসগুলো তুলেছি আর এই বাক্সগুলোতে ভরে দিয়েছি। আর যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত বাক্সগুলো পেনিস দিয়ে ভরা। আমরা এই সমস্ত বাক্সগুলোকে ডিলারশিপের কাছে নিয়ে যাব আর হোপফুলি ওরা আমাদের কার দেবে। আমরা আমাদের সারপ্রাইজটা শেষ করলাম যেটা চ্যান্ডেলারের ড্যাড পেনিস দিয়ে পেয়েছে। আর এখন আমরা যাচ্ছি ডিলারশিপে আর চ্যান্ডেলার আর ওর ড্যাড যা খুশি কিনবে। তাহলে চলুন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলা যাক। তোমরা দুটো 10,000-এর গাড়ি কিনতে পারো, তোমরা একটা 20,000-এর গাড়ি কিনতে পারো, অথবা তোমরা 20,000 ডাউন পেমেন্টও করতে পারো। 10,000-এর দুটো গাড়ি কিনতে পারো, অথবা এগুলো দিয়ে তোমরা ইচ্ছে মতো গ্রসারিজও কিনতে পারো। তাহলে কি ভাবছো? গ্রসারি। গ্রসারিজ? আমি তো $10,000 ডাউন পেমেন্ট করার কথা ভাবছিলাম গাড়ির জন্য। ওকে, তাহলে তুমি 10,000 ডাউন পেমেন্ট করতে চলেছো। আপনি 10,000 দিয়ে কি আমি করবেন? 10,000 দিয়ে গাড়ি কিনবো। ঠিক আছে, তাহলে এটা হলো গেম প্ল্যান। এই 10,000-এর ডাউন পেমেন্ট করবে আর ইনি 10,000-এর গাড়ি কিনবে। চলুন দেখা যাক এটা করা যায় কিনা। আশা করবো না পেনিস নেবে। যখন আমি কাজ সেরে বাড়ি আসি আর উঠোনে এত সমস্ত খুচরো দেখি, তখন ভাবলাম আমার উঠোনটার 12টা বাজিয়ে দিল। আর তারপর ভাবলাম এই সমস্ত খুচরো আমারই। কিন্তু যখন আমি তবুও- চ্যান্ডেলারকে বললাম আমি আপনার সাথে প্র্যাঙ্ক করব, তখন চ্যান্ডেলার বলল ঠিক আছে। আর তারপর আমি বললাম এগুলো তোমার, আর ও বলল কি, এই ক্রিস, এই কেমন আছো? এই কোথায় যাচ্ছো? চ্যান্ডেলারের জন্য গাড়ি কিনতে যাচ্ছি। কি দারুণ, আমিও। ও তাহলে ওখানেই দেখা হচ্ছে। Bye. এই আমার কথা ভুলে যেও না। চ্যান্ডেলারের ড্যাডের জন্য একটা কার। আমি কেন বারবার এটা ভুলে যাচ্ছি? হ্যাঁ। তাহলে ইনি হলেন স্টোরের ম্যানেজার। আমরা একটা অ্যাক্সিডেন্টাল কার এখানে দিয়েছিলাম আর একটা নতুন কারও নিয়েছিলাম। আরো একটা বন্ধুর গাড়ি ভেঙে এখান থেকে নতুন কার নেওয়া হয়েছিল। চ্যান্ডেলার এসো, তোমার নতুন গাড়ি আমাদেরকে দেখাও। একবার দেখো তো গাড়িটা। এর ইন্টেরিয়ার ব্ল্যাক এন্ড হোয়াইট আমার খুব পছন্দ। ওয়াও, এটা সত্যি একটা ভালো এটা বেশ ইন্টেরিয়র। ভালো, তাই না? আরে এখান থেকে তো দুটো, আরে এখান থেকে নতুন গাড়ির গন্ধ বেরোচ্ছে। এটা দারুণ। আমার এর ইন্টেরিয়ার দারুণ লেগেছে। এটা সত্যি অসাধারণ। আরে গাড়িটা তো দারুণ। আমি শুধু চাই যে এর বাইরের দিকটা ম্যাট ব্ল্যাক করতে। ভাই এর আগে আমি কোনোদিন কোনো গাড়ি কিনিনি। সত্যি এটা খুব হ্যাঁ। মজার এক্সপিরিয়েন্স। এটা চ্যান্ডেলারের স্পেশাল মোমেন্ট। ও প্রথমবার রাস্তায় নিজের গাড়ি চালাতে চলেছে। কি দারুণ ব্যাপার, তাই না? এই বন্ধু যদি কোথাও ঠুকে দেয় তো? কি হয় যদি? আরে না, আরে কি করছো? দেখে, আরে ও কি তুমি করছে? কি সাবধানে করছো? চালাও। আরে আরে আমার মনে হচ্ছে এটা হওয়া উচিত ছিল তুমি কি না। বলেছিলে? চ্যান্ডেলার কি বলবে? তুমি কি চাও নতুন গাড়িটা আমি ঠুকে দিই? ঠিক আছে ঠুকে দিই। ও এটা আমার পছন্দের গান। তাহলে এখানে কত আছে ক্রিস? এখানে হলো 4,650। 4,650 এই বাক্সগুলোতে আছে। তো আচ্ছা, আপনি কি অ্যাকাউন্টেন্ট? না, উনি আমাদের এখানে সরি। আপনারা সবাই সাহায্য করবেন আপনার তো? কি পেনিস গোনার এক্সপিরিয়েন্স আছে? হ্যাঁ, না আমি এতগুলো কখনো গুনিনি। না, আমার দুটো বাচ্চা আছে, ওরাও সাহায্য করবে এগুলো গোনার জন্য। ওকে, হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার নয়। পেনিসই হয়, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আমরা দুটো বলেছেন। গাড়ি কিনতে চলেছি। আপনার নিজের গাড়ি কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, কি ব্যাপার কাকু, আপনি এই ছাম্মাক চাল্লোর সাথে কি করছেন? কি এটা কি না খারাপ? একদম খারাপ নয়। কি সত্যি? দেখুন এটার মধ্যে উডেন ইন্টেরিয়ার লাগানো আছে। সত্যি দারুণ। এর সিট গুলো খুব ভালো, এয়ার কন্ডিশন সিট। আপনি তো একদম স্টাইলে বেরোবেন। একদম ঠিক বলেছো। ঠিক আছে, আপনি ওই বিঙ্গোর ওখানে এমন ভাবে নিয়ে যান যেন এটা আপনারই। আমি তো স্টাইল করে চালাবো এটা। এই জেক, হোয়াটসঅ্যাপ ম্যান, তোমার গাড়িটা আমার পছন্দ হয়েছে। আমার নতুন গাড়ি আর আমার নতুন বিস্ট হুডি। এই এটা তো দারুণ লাগছে। এই গাড়িটা দারুণ, তাই না? আমার এটা দারুণ পছন্দ হয়েছে এবং আমার বাবারও খুব পছন্দ হয়েছে। আমি শুধু থ্যাংক ইউ বলতে চাই এই গাড়িটার জন্য, এবং সারা জীবন আমি এই গাড়িটাতে করে রোজ কাজে যেতে চাই। প্রত্যেকদিন, সারা জীবন, সব সময়, সব সময়, সব সময়ের জন্য, সব সময়, সব সময়। সব সময়। এই দারুণ হর্ন।